প্রথম কথা, যাদের অ্যালার্জির সম্ভাবনা অনেক বেশি তাদের ক্ষেত্রে অ্যালার্জির ওষুধ কিন্তু খেতে হবে। এবং অ্যালার্জির সম্ভাবনা শীতকালে বেশি, এটা প্রকৃতিগতভাবে আমরা বুঝে নিয়েছি। সুতরাং আমাদের এইখান থেকে কিন্তু মুক্তির পথ খুব নেই। এবং উষ্ণায়ন বলুন বা এই আমাদের যে আরবানাইজেশন বলুন, এর জন্য কিন্তু এখন দূষণের পরিমাণও যথেষ্ট বেশি। তাই এই সময়, শীতের সময় অ্যালার্জি যে কমে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। মন্টেলুকাস সহ লিভোসেট্রিজিন বা ফেক্সোফেনাডিন এরম কোনো জাতীয় ওষুধ উনি খাচ্ছিলেন হয়তো, যেটাকে আমরা অ্যান্টি হিস্টামিনিক্স বলি, অ্যান্টি অ্যালার্জিক বলি। এগুলো কিন্তু এই সময় খেয়ে যেতে হবে। যারা অলরেডি এ ধরনের সমস্যায় আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু এটা ক্রনিক্যালি খেতে হবে। আবারও বলি, যদি অ্যালার্জির সমস্যা থেকে বাঁচতে হয় তাহলে অ্যালার্জেন বা যেগুলো থেকে আপনার অ্যালার্জি হচ্ছে সেটা থেকে যত দূরে থাকবেন তত আপনি ভালো থাকবেন। এখানে অ্যালার্জি খাবার থেকে হতে পারে, অ্যালার্জি বাতাসে যে ঘুরে বেড়াচ্ছে যে রেণু বা জীবাণু সেগুলো থেকে হতে পারে, ধুলোবালি থেকে হতে পারে। আবার একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে বিভিন্ন কসমেটিক্স মানে ক্রিম, শ্যাম্পু, এগুলো যেগুলো ইউজ করছেন সেগুলো থেকেও হতে পারে। তাই সবার, যদি আপনি একটু চোখ কান খোলা রাখেন, একটু যদি সতর্ক থাকেন, তাহলে এই অ্যালার্জিক যে ম্যানিফেস্টেশন মানে হঠাৎ করে অ্যালার্জি এটা বেড়ে যাওয়া, সেটা কিন্তু অনেক কমিয়ে রাখা সম্ভব।